নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘরে আজকের আমি রান্না করছি মিষ্টি দোকানের যে গজা পাওয়া যায় সেই গজা। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম আর অল্প কিছুটা ময়দা নিয়েছি, এক বাটি আর এই কিছুটা দিয়ে দিচ্ছি খাবার সোডা। আর এখানে আমি ময়ামে দেব ঘি। আপনারা ঘিয়ের পরিমাণটা বেশি দেবেন, তারপরে ময়ামটা ভালো হওয়া আসবে। এইভাবে ভালো করে মেখে নেবেন। যখনই দেখবেন এই রকম দলা পাকিয়ে গেছে, জানবেন যে আমার ময়ামটাও ভালো হয়েছে। এখানে আমি জল যা দেব উষ্ণ গরম জল দিয়ে মাখবো। আপনারাও উষ্ণ গরম জল দিয়ে মাখবেন, তাহলে গজাটা ভালো হবে। অল্প অল্প করে দেবেন। ডোটা বেশি নরম করবেন না, শক্ত পরিমাণ হলে তারপরে ভালো হবে গজাটা। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে, তো বেশি নরম করবেন না। আমি বারে বারে বলছি নরম করবেন না, তাহলে গজাটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমার এটা কেমন করেছি, একটু শক্ত পরিমাণে হবে, তাহলে গজাটা ভালো হবে। দেখুন এইভাবে আপনারা বেলে নেবেন। দেখুন বেশি পাতলা করবেন না, এই যে থিকনেসটা এই থিকনেসে রাখবেন, তো গজাটা ভালো হবে। আমি এখানে কেটে নেব। দেখুন এক একটা আমি লেয়ার তুলে নিয়ে আর একটার ওপরেই দিচ্ছি, দিয়ে এই লেয়ারটা আমি একটা হলো, এটা আবার এক, তো সুবিধা হবে। দেওয়ার পর এইভাবে হালকা প্রেসার দেবেন। দেখুন এইভাবে আপনারা ছোট ছোট করে কেটে নেবেন। আপনারা যেমন গজার শেপ দেবেন সেইভাবে কাটবেন। চিনির শিরা তৈরি করতে দিয়েছি, তো দিয়ে দিচ্ছি এলাচ আর দিয়ে দেব এক বাটি চিনি। গরম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি গজাগুলো। দেখুন বন্ধুরা গজা আমার হয়ে গিয়েছে। এবার আমি গজাকে মিষ্টির রসে দিয়ে দেব। দেখুন চিনির শিরায় আমি দিয়ে দিয়েছি, 10 মিনিট বাদে আমি গজা তুলে নেব। দেখুন বন্ধুরা গজা আমার হয়ে গিয়েছে, তো আপনারা এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর কত সুন্দর রসালো, দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা একবার বাড়িতে খাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাকে।